শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। নিজের জীবনের নিরাপত্তা না ভেবে জনগণের পরিষেবা আশা কর্মীদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপানো হচ্ছে। নন্টে সাহেব ভাই সাউন্ড আছে, চলে চলে আমাদের একজন সহকর্মীকে এক কথায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন বর্তমানে যিনি বিধায়ক চন্দনা বাউরি। তার অকথ্য অপমান এবং অত্যধিক লাঞ্ছনা সহ্য না করতে পারে কালকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আশাদের ওপর যে অত্যধিক কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এই কাজের বোঝা এমনই বোঝা যেটা হচ্ছে আশারা মূলত মা, শিশু এবং টিবি পেশেন্ট, কোভিড এইসব মোকাবিলা করার জন্য আশারা নিয়োগ হয়েছে এবং আশারা সেই কাজটা নিষ্ঠার সঙ্গে করে। আশাদের সেই কাজ থেকে সরিয়ে দিয়ে প্রশাসনিক চাপ এমনভাবে দেওয়া হয়েছে, ডেটা এন্ট্রির কাজ আশারা কিন্তু সেখানে ট্রেনিং প্রাপ্ত নয়। যারা আজকে এই কাজ করবে আশাদের কি মা শিশুর ওপরেই ট্রেনিং দেয়, তাতে তারা দক্ষ, তাতে তারা যোগ্য এবং 800 টাকা থেকে 2008 সাল থেকে আশাকর্মীরা এক নিষ্ঠা পয়সার জন্য নয় মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সেই আশাকর্মীকে যখন তুমি চুরি করে চাকরি পেয়েছো, এইটা কোনো বিধায়কের কাছে শুনতে হয়, সেটা খুব লজ্জা, খুব ঘৃণা। সেইটা সহ্য করতে না পেরে এবং বিধায়ক পাবলিকলি যে অপমানগুলো করেছে, সে অপমান সহ্য করতে না পেরে ওই 32 বছরের আশাকর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার একটা 12 বছরের শিশু সন্তান রেখে। এখন আমাদের সরকারের কাছে আবেদন যে ওই বিধায়কের আমরা মূলত শাস্তি চাইছি, গ্রেপ্তার চাইছি, তার পদত্যাগ চাইছি। এই কারণেই যাতে কোনো বিধায়কের সাহস না হয় আমাদের মতো যারা আমরা দিন রাত এক করে জনগণের পরিষেবা দিয়ে যাচ্ছি, যে কোনো জনগণের ভোটে তারা বড় চেয়ারে বসে আছে, সেই জনগণের পরিষেবা দেওয়ার পরে আমাদেরকে যেন কেউ রাস্তাঘাটে ধরে কেউ অপমান করার দুঃসাহস না দেখায়। এর বিরুদ্ধে আজকে আমাদের অবশ্যই উনি ডেপুটেশন নিয়েছেন এবং উনি বলেছেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আপনাদের ন্যায়সঙ্গত দাবি। এবং উনি এও বললেন, যেটা আমরাও বলি যে আশারাও তো মানুষ, একটা মানুষ কত কাজ করতে পারে। একদিকে আমি বলছি এতগুলো রিপোর্ট দাও, একদিকে মা বাচ্চা যেন মারা না যায়, কোনো মা হাসপাতালে যেন বাড়িতে হোম ডেলিভারি না হয়, বাড়িতে হাসপাতালে নিয়ে যেতে হবে, বাচ্চার ইমিউনাইজেশন করতে হবে, ডেটা এন্ট্রি ইকুয়েসি করতে হবে, আয়ুষ্মান ভারত করতে হবে। উনি এমনও বললেন সেন্সাসের কাজ আশাকর্মীদের যারা বাধ্য করাচ্ছে, অন্যায় করেছে, আশাকর্মীরা সেন্সাসের কাজ করতে বাধ্য নয়, যারা করতে পারে হেলথের কাজ সামলিয়ে স্বেচ্ছাই করতে পারে। কিন্তু যদি কেউ বাধ্য করে আমরা এটা নিয়ে পরে অন্য জায়গায় কথা বলবো। কিছু কিছু আশাকর্মীকে যারা বাধ্য করেছে আমরা তাদের নিয়ে এটা নিয়ে আমরা লড়াইয়ে যাব। তবে আমাদের এই লড়াই আজকে শুরু হলো, কোথায় থামবে আমরা জানি না। যদি না আমরা এর বিচার পাই, আজ হলো বিওমেজ, কাল হবে স্বাস্থ্য ভবন, পরশুদিন হবে সিওমেজ, তারপরে নবান্ন, আমাদের আন্দোলনের আগুন চলতেই থাকবে। আমরা এই যে 2 জন আশাকর্মী আয়ুষ্মান করতে গিয়ে মৃত্যুবরণ করলো, এই মৃত্যুবরণ আমরা কিছুতেই মেনে নেব না। আর কোনো আশাকর্মীর উপর যাতে আমাদের অকথ্য অত্যাচার না আসে, তার বিরুদ্ধে আমরা সবসময় সচ্ছি। দেখুন, সারা একবারে ডেকে তো পাওয়া যাবে না, যদি আমরা পেলাম ভালো, না পেলে তো আমাদের জায়গা আছে, পরপর জায়গায় যাব, নাহলে আমরা পরে কোর্টের দ্বারস্থ হবো। আশাকর্মীদের তো বাঁচতে হবে, বাঁচতে দিতে হবে। আশাকর্মীরা তো ভাই দশভুজা নয় যে আশাকর্মীদের আজকে যারা সোশ্যাল মিডিয়ায় আশাকর্মীদের যোগ্যতার বিচার করছে, তারা কোভিড পিরিয়ডটা ভুলে গেছে। তারা যখন তার বাপ মা বউ বোন রাস্তায় ফেলে দিয়েছিল, এই আশাকর্মী বুকে করে তুলে নিয়েছে, তাকে অক্সিজেন দিয়েছে, তার গায়ে জ্বর মেপেছে, তারা ভুলে গেল, আমরা তো ভুলিনি। তাই আমাদের লড়াই থাকবে, সারা পেলেও ভালো, না পেলে আরও বৃহত্তর লড়াই হবে। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা, আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া।
বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।